এর কথা হলো ডক্টর ইউনূস সরকারকে বলে দিতে চাই, আপনি নির্বাচন দেন না দেন, আপনার মাথায় রাখতে হবে এই বাংলাদেশের জনগণ এখন কি চায়। বাংলাদেশের জনগণ এখন বলে সব কিছু দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? আমরা বঙ্গবন্ধু দেখেছি, জিয়াউর রহমান দেখেছি, এরশাদ দেখেছি, খালেদা জিয়া দেখেছি, শেখ হাসিনা দেখেছি, এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, স্বৈরাচার সরকার দেখেছি, ফ্যাসিবাদ ফ্যাসিস্ট সরকার দেখেছি। এখন এই বাংলাদেশে একটি ইসলামের সরকার দেখতে চায়। আমরা একটু দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে দেশটা ছেড়ে দিয়ে দেখতে চাই এই দেশে নিরাপত্তা আসে নাকি আসে না। আমরা তো দেখলাম সোনার বাংলাদেশ গড়ে দিতে চেয়েছে, আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে, আমরা দেখেছি সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছে, আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছে, আমরা দেখেছি স্মার্ট বাংলাদেশ গড়তে চেয়েছে, কিন্তু এই বাংলাদেশ গড়তে পারে নাই। গড়তে চেয়ে স্বপ্ন দেখিয়েছে, জনগণের স্বপ্ন পূরণ করতে পারে নাই। আমরা আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যদি তারপরে শান্তি না আসে, আমরা আলেম ওলামারা কথা বলা বন্ধ করে দেব। ঠিক না বেঠে? ইসলামের বাংলাদেশ যদি দেখতে হয়, কোরআনের বাংলাদেশ যদি দেখতে হয়, তাহলে সেই কোরআনের সাথে ইসলামের সাথে আমাদেরও সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সুতরাং আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আর অন্য কোনো পথ নয়, অন্য কোনো মত নয়। আল্লাহ প্রদত্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথেই আমাদের জীবনকে চালাতে হবে। আমরা 1971-এ রক্ত দিয়েছি, আমরা 1952-এর ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছি, আমরা 2024-এ রক্ত দিয়েছি। আমাদের আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়ে এই দেশের এখনো স্বাধীনতা দিতে পারে নাই। শুধুমাত্র স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই পথটা দেখিয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? স্বাধীনতা কিভাবে আনতে হয় আবু সাইদ দেখিয়ে দিয়েছে। জীবনের মায়া করে ঘরের কোনায় বসে থাকলে হবে না, বুকটাকে পেতে দিতে হবে রাজপথে। মুগ্ধ দেখিয়েছে ঘরের কোনায় বসে থাকলে হবে না, পানি নিয়ে ছুটতে হবে রাজপথে। মানুষকে পানি পানি বলে চিৎকার করে পানি পান করাতে হবে। আমারই আমিন, আমারই ইয়াকিন, আমার অসংখ্য ছাত্র জনতা তারা রাজপথে থেকে রক্ত ঝরিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, তাহলে স্ত্রীর আঁচলের তলে থাকলে হবে না, মায়ের আঁচলের তলে থাকলে হবে না, বাবার স্নেহের কোলে থাকলে হবে না, গ্রামে গঞ্জে ঘরে নীরবে নিভৃতে বসে থাকলে হবে না, জাগতে হবে। কোরআনকে বুকে ধারণ করে রাজপথে থেকে যদি বুকের রক্ত ঢেলে দিতে পারি, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তের বন্যায় অন্যায় ভাসিয়ে দিয়ে কালিমার পতাকা আল্লাহর কোরআন বিজয় করা সম্ভব হবে। বলেন ঠিক কিনা? সেই কোরআনের বিজয় দেখতে চান কারা কারা? দুটি হাত দেখতে চায়। সাতক্ষীরার মানুষ নাকি খুব গরম। আমি তো যশোরের মানুষ, আমি যেটুকু গরম হইলাম আমি তো মনে করলাম আপনারা এখানে আগুন ধরাই ফেলবেন। নারায়ে তাকবীর। তাকবীর দেন, ভয় লাগে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। তাকবীরের স্লোগানে প্রকম্পিত করতে হবে। তাকবীরে শয়তান পালায়, তাকবীরে ফ্যাসিস্ট পালিয়েছে, এই তাকবীরেই যারা তাকবীরের বিরুদ্ধে যাবে তারা পালাবে। আমার উপদেষ্টা পরিষদের খুব কাছের একজন ডক্টর ইউনূসের তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করেছিল, ঠিক না বেঠিক? পরবর্তীতে আবার ক্ষমা চেয়ে নিয়েছে না নাই? নাই। কারণ তাওহীদি জনতা নিয়ে খেলা করা যাবে না। এই বাংলাদেশের প্রতিটা আন্দোলনে রক্ত ঝরিয়েছে তাওহীদি জনতা। শাপলা চত্বর রক্তে রঞ্জিত
রঞ্জিত হয়েছে তাওহীদি জনতার রক্তে। কোরআনের আন্দোলন যারা করে, এই সাতক্ষীরার মাটি, সাতক্ষীরার বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, তাওহীদি জনতার বাড়িঘর। এমনকি যারা 24-এও শহীদ হয়েছে তারা কারা? শান্ত, মুগ্ধ, ইয়ামিন, ইয়াকিন, কোনো রাম নয়, কোনো বাম নয়, কোনো নাস্তিক মুরতাদ নয়, কোনো সহভাগী নয়, রক্ত দিয়েছে আমার মুসলমান ভাইয়েরা। সুতরাং এই জমিনে রক্ত পড়েছে মুসলমানদের, মুসলমান ভয় পেলে চলবে? আর তাওহীদি জনতা নিয়ে যদি কটাক্ষ করে তাইলে তাদের এই দেশে থাকা, তারা কোথায় যাবে?